আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো সেমাইয়ের বরফি। সেমাইয়ের এই বরফিটি তৈরি করতে যেমন খুবই অল্প সময় লাগে আর খুব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়, তবে এটা খেতে এত বেশি মজার হয় যে একবার তৈরি করলে নিশ্চয়ই বারবার তৈরি করবেন। আর এটা তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করেও রেখে দেওয়া যায়। এই রমজানের রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন বা চাইলে কিন্তু ঈদের জন্য ডেজার্ট হিসেবে ট্রাই করতে পারেন। আশা করছি পরিবারের সবার অনেক বেশি ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছে। সেমাইয়ের বরফি তৈরি করার জন্য আমি এখানে 1 প্যাকেট লম্বা সেমাই নিয়ে নিয়েছি। আমি এখানে 200 গ্রামের প্যাকেট নিয়েছিলাম আর সম্পূর্ণ সেমাইটাই নিয়ে নিয়েছি। এখন এই সেমাইগুলোকে একদম ছোট ছোট করে ভেঙে নিব। চেষ্টা করবেন যতটুকু সম্ভব ছোট করে ভেঙে নেওয়ার জন্য। এটা কিন্তু খুব ইজিলি ভেঙে যায়, হাত দিয়ে একটু চেপে চেপে ভাঙলেই কিন্তু এগুলো একদম ছোট করে ভেঙে নেওয়া যাবে। যতটা ছোট করে ভাঙবেন বরফিগুলো কিন্তু কেটে নেওয়া ততটাই ইজি হবে। আমি একদম ছোট ছোট করে সেমাইগুলোকে ভেঙে নিয়েছি। এখন চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি, নিয়ে নিচ্ছে 1 টেবিল চামচ ঘি। চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও ইউজ করতে পারবেন, তবে ঘি দিলেই কিন্তু এটাতে দারুণ একটা ফ্লেভার আসবে। ঘিটা যখন কিছুটা গরম হয়ে এসেছে আমি সেমাইগুলো ঢেলে দিয়েছি আর এখন এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। চুলার আঁচটাকে মোটামুটি লোতে রেখে একটু সময় নিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু এই সেমাই তৈরি করার জন্য খুব একটা পানি বা দুধ কোনোটাই ইউজ করব না, সেজন্য এটাকে খুব ভালো করে ভাজতে হবে। ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না সেমাইয়ের কাঁচা ভাবটা চলে যায়, এটাতে খুব সুন্দর একটা কালার চলে আসে। চুলার আঁচটাকে বাড়িয়ে খুব দ্রুত এই কাজটা করলে কিন্তু তখন সেমাইটা খুব দ্রুত পুড়ে যাবে, তবে ভালোভাবে ভাজা হবে না। আমি একটু সময় নিয়ে সেমাইগুলোকে ভেজে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেমাইয়ের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে এসেছে। এখন এর সাথে কিছুটা বাদাম কুচি দিয়ে দিব। আমি এখানে পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি করে নিয়েছি একদম ছোট ছোট করে, সেটাই দিয়ে দিচ্ছি। তবে বাদামটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো বাদামও ইউজ করতে পারবেন বা চাইলে এর থেকেও বেশি পরিমাণে ইউজ করতে পারেন বা এর থেকেও কম পরিমাণে, বা দিতে না চাইলে না দিলেও চলবে, তবে বাদাম দিলে এটার টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায়। বাদাম দেওয়ার পরে এটাকে আমি আরও 2 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পানি। পানির পরিমাণটা কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না বা এখানে দুধও ইউজ করা যাবে না। পানি দেওয়ার পরে এটাকে আরও 1-2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এই পানিটা ইউজ করার কারণে কিন্তু এই সেমাইটা অনেকটাই সফট থাকবে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, আর এই রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই কনডেন্স মিল্কই ইউজ করতে হবে। কনডেন্স মিল্কটা কিন্তু ঘরেও আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন, সেটারও একটা রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আর এখানে আমি 200 গ্রাম সেমাইয়ের জন্য 1/3 কাপ কনডেন্স মিল্ক ইউজ করেছি, তবে আপনারা চাইলে কিন্তু কিছুটা বাড়িয়ে কমিয়ে এখানে ইউজ করতে পারবেন। এখানে কনডেন্স মিল্কই সেমাইকে একটা বাইন্ডিং দিবে, তখন খুব ইজিলি এটাকে বরফি হিসেবে কেটে নেওয়া যাবে। তবে চেষ্টা করবেন এর থেকে কম যেন কনডেন্স মিল্কটা না হয়, তাহলে এটার বাইন্ডিংটা খুব একটা ভালো হবে না। সব কিছুকে একসাথে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর যে পাত্রে সেট করব সেই পাত্রে এটাকে ঢেলে নিতে হবে। আমি এখানে একটা বাটিতে সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি আর একটু চেপে চেপে এটাকে সেট করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো পাত্রে এটাকে সেট করে নিতে পারেন। এখন এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, তাহলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে। 1.5 ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এটা এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে। আমি এটাকে প্রথমে মোল্ড আউট করে নিচ্ছি, তারপরে এটাকে ছোট ছোট পিস করে কেটে নিব। আমি এটাকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু বরফি শেপেও কেটে নিতে পারেন। সেমাইয়ের এই বরফিগুলো তৈরি করে নেওয়া যেমন খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই মজার। রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আমি এটাকে কেটে নেওয়ার পরে উপরে কিছুটা বাদাম দিয়ে এটাকে ডেকোরেট করে নিচ্ছি, এটা টোটালি অপশনাল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।